কোরবানির জন্য দুটি ভেড়া ক্রয় করেছিলাম, একটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ হতে, অন্যটি আমার পক্ষ থেকে। আমার পক্ষের ভেড়াটি অসুস্থ হয়ে পড়ে, এতে সকলে সম্মতিতে ভেড়াটিকে জবাই করি। এখন আমার জন্য করণীয় কি হবে? পুনরায় কি কোরবানি ক্রয় করতে হবে, নাকি জবাইকৃত ভেড়া দিয়ে কোরবানি হয়ে যাবে? আপনার স্নেহের মুরিদ আমিনুর রহমান। আমি আপনাদের বলছি বাবা, যদি আপনার টাকা বেশি থাকে, যদি টাকা অসুবিধা না হয়, একটা ভেড়ার দাম খুব বেশি না, একটা ভেড়ার দাম খুব বেশি না, 7,000 10,000 টাকা হলেও ভালো দামি ভেড়া পাওয়া যাবে। তো যদি আপনার টাকা বেশি থাকে, একটা ভেড়া কিনে দেওয়াই ভালো। ওয়াজিবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিলে ওয়াজিব নয়, এটা সুন্নাত। কথা বলছেন না কেন? কিন্তু আপনার পক্ষ থেকে যেটা ওয়াজিব। এখন ওয়াজিব হয়তো জবাই করে খাইছেন, তো ওটা তো আর হয়নি, রেখে দিয়েছে, হ্যাঁ, কিন্তু ওটা হবে না। কোরবানির সময় কোরবানি করতে হবে। ওই গোশত আপনি এমনি খেতে পারেন, কিন্তু কোরবানির সময় কোরবানি। আর যদি টাকা আপনার না থাকে বেশি, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটা নিয়ত করেছেন ওটাই ওয়াজিব নামে দিবেন আপনার পক্ষ থেকে। কথা কি বোঝা গেছে? যদি টাকা আপনার না থাকে, কোরবানির জন্য এতগুলি টাকা আপনার এই মুহূর্তে বের করা সম্ভব নয়, তাহলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে কোরবানি আপনি নিয়ত করেছেন ওটা আপনার পক্ষ থেকে দেন, ওয়াজিবটা আগে আদায় করেন। কথা কি বোঝেন নাই? আগে ওয়াজিব আদায় করতে হবে, তারপরে সুন্নাত।